আজ আরাফার দিবস। কষ্ট করে আসরের নামাজের পরে 3 বার দোয়াটি পড়ুন। আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, মনের সকল হাজত আল্লাহ তাআলা পূরণ করবেন। হাত তুলে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আজ আরাফার দিন, শ্রেষ্ঠ দিন। রাতগুলোর মধ্যে হচ্ছে সবচেয়ে সেরা রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কারণ ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছিলেন। আর দিনের মধ্যে সবচেয়ে সেরা দিন হচ্ছে ইয়াউমুল আরাফা। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা মনের আশা পূরণ করে দেন। আজকে হাজির আরাফার ময়দানে কান্নাকাটি করবে, তাদের চোখের পানির অনেক দাম, তাদের হাতের অনেক দাম। তাদের হাতের সাথে হাত মিলিয়ে এই ইয়াউমুল আরাফার দিবসে আপনি যদি আসরের নামাজের পরে দোয়া কবুলের সময় মাগরিবের আগে 3 বার দোয়াটি পড়তে পারেন, আল্লাহর রাসূল বলছেন আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। এজন্য এই সুবর্ণ সুযোগ মিস করা যাবে না। আগে আপনাদেরকে আরাফার দিবসের শ্রেষ্ঠত্বের কয়েকটি হাদিস আপনাদেরকে শুনিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন কেমন মর্যাদা করেছেন এই আরাফার দিবসকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দিন হচ্ছে এমন একটি দিন যেই দিনে ইয়াউমুল আরাফার দিবসে একটি কোরআনের আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা দিনটাকে, ইসলামটাকে পরিপূর্ণ করেছেন, নবীজির উপরে এই আয়াতটি নাজিল করেছিলেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এই ইয়াউমুল আরাফার দিবস 9 জিলহজ অর্থাৎ বাংলাদেশের আগামীকাল যারা রোজা রাখবে, আজকে তো সৌদিতে ইয়াউমুল আরাফার দিবস 9 জিলহজ, সৌদির জন্য 9 জিলহজ, আর বাংলাদেশের মানুষদের জন্য 9 জিলহজ হচ্ছে আগামীকাল। আগামীকালকে রোজা যারা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিলেন তাদের 1 বছরের পিছনের 1 বছরের গুনাহ মাফ হবে, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে আরও বলতে চাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমিন আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। যারা আরাফার দিবসে রোজা রাখবে, 1 বছরের পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। মুহাদ্দিসিন কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, সামনের 1 বছরের গুনাহ মাফ করবেন আল্লাহ তাআলা, কিন্তু তার পাশাপাশি 1 বছরের হায়াত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। শুধু তাই নয়, ইয়াউমুল আরাফার দিন আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন, জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি দিয়ে দেন। হাদিসটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আন ইবনুল মুসাইয়িব قال قالت عائشة أن رسول الله صلى الله عليه وسلم قال ما من يوم أكثر من أن يعتق الله في عبدا من النار من يوم عرفة وإنه لا يدنو ثم يباهي بهم الملائكة فيقول ما أراد هؤلاء। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে এই আরাফার দিবসে মুক্তি দেন, অন্য কোনো দিন এত পরিমাণে মুক্তি দেন না। এজন্য প্রিয় দিনী ভাই বোন, শুধু তাই না, আল্লাহর কাছে যা বলবেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। পবিত্র এই ইয়াউমুল আরাফার দিবসে নামাজ পড়ুন, জিকির আজকার করুন, তাসবিহ তাহলিল পাঠ করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের মধ্যে এসেছে, ইয়াউমুল আরাফার দিবসের সর্বোত্তম দোয়া হলো, আপনারা আসরের নামাজের পরে প্রথমে দুরূদ পড়বেন, কারণ দুরূদ পড়লে দোয়াটা 100% কবুল হয় আল্লাহর দরবারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি নবীর উপরে দুরূদ যদি না পড়েন, এই দোয়া আসমানে ঝুলন্ত থাকে। আর যদি প্রিয় নবীর উপরে দুরূদ পড়েন, দুরূদ পড়ার সাথে সাথে দোয়াটি কবুল হয়ে যায়। এজন্য প্রিয় দিনী ভাই বোন, প্রথমে দুরূদ ইব্রাহিম পড়বেন, নামাজে যেই দুরূদ পড়েন ওই দুরূদটি পড়বেন। ওই দুরূদ যদি আপনি না পড়েন,
ওই দুরুদ যদি সহি শুদ্ধ করে যদি না পারেন, কমপক্ষে ছোট্ট দুরুদটি বেশি বেশি করে পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার পাঠ করবেন। তারপর আরাফার দিবসের সর্বশ্রেষ্ঠ যে দোয়া, এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করুন। দোয়াটি হলো, নবীজি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আবারও বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, রাজত্ব প্রশংসা তার, এবং তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফার দিবসে আল্লাহর রসুল এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করতে বলেছেন। তারপরে আবার দুরূদ শরীফ পড়বেন, ইস্তিগফার পড়তে পারেন, পাশাপাশি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কসম করে বলছি, ইস্তিগফার যদি পড়েন, দুরূদ যদি পড়েন, এই দোয়াটি যদি পড়েন, আল্লাহ গাইবি সাহায্য করবেন, আল্লাহ তাআলা গাইবি রিজিক দিবেন, সম্মান দিবেন, গুনাহ মাফ করবেন। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ আপনাকে আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহর কাছে আপনি যা চাইবেন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। এই আরাফার দিবস শ্রেষ্ঠ দিবস, গুনাহ মাফের সুবর্ণ সুযোগ। প্রিয় দিনী ভাই ও বোন, আপনারা এই দোয়াটি মিস করবেন না। নামাজ পড়ুন, নফল নামাজ পড়ুন 2 রাকাত করে, আর আল্লাহর কাছে কান্নাকাটি করুন। আর আসরের নামাজ পড়ে একটু মুসল্লার মধ্যে বসে যান, দুরূদ শরীফ পড়ুন, ইস্তিগফার পড়ুন, এবং এই দোয়াটি পড়ুন। ওয়াল্লাহি আপনার সকল হাজত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আল্লাহর কসম, আপনার সকল হাজত পূরণ করে দিবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে এই আরাফার দিবসে বেশি বেশি করে ইস্তিগফার, দুরূদ শরীফ আর এই দোয়াটি পাঠ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।